আয় আমার সামনে এসে আমার বোনের টাচ করে আয়। সরি ভাইয়া। সরি ভাই মানে এই সরি ভাই মানে কি? আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনাকে না আমি নিষেধ করেছিলাম? 3 বছর তো হয়েই গেল। 3 বছর কেন, 30 বছর হয়ে গেল আমি আপনার চেহারা এত দূর, আপনার সাথে কথাও বলতে চাই না। আমি এখানে আমার জন্য আসিনি, আমি আসছি তোমাকে একটা জিনিস দেখানোর জন্য। আমি কিছু দেখতে চাই না, আপনি চলে যান। রোজিনা, দরজাটা বন্ধ করে দাও তো। এইটা আমার মেয়ে। 3 বছর হইল আমার মেয়েরে হত্যা করা হয়েছে। আমি আজও আমার মেয়ে হত্যার বিচার পাই নাই। ওর স্কুলের বন্ধু বান্ধব সাথী, শান্ত, সাকিব, আরোহী, মিরাজ সবার সামনে আমার মেয়েটারে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। নাজিয়ার হত্যার বিচার এখনো হয়নি? না, তো আমি কি করতে পারি? আমার একার পক্ষে তো কিছু করা সম্ভব না। আপনি চলে যান। হ্যাঁ যাচ্ছি, কিন্তু এই ভিডিওটা আমাকে শান্ত দিয়েছিল তোমাকে দেখানোর জন্য, তাই আমি এখানে আসছি। শান্তকে আপনি কোথায় পেলেন? স্কুলে। ইম্পসিবল। শান্তর সঙ্গে দেখা করতে চাও? হ্যাঁ। তাহলে আমার সঙ্গে চলো। কোথায়? আমাদের স্কুলে। ব্ল্যাকবোর্ড বেঞ্চ বারান্দায় স্মৃতিগুলো কাঁদে মায়ায়, বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। ওই যে, ওইটা আমাদের ক্লাসরুম। শান্তর ভয়েস না? হ্যাঁ। কোন অপরাধে আমার প্রেমের তরি অকুলে ভাসালে, ও আমি ছিলাম তোমার চোখের মনি, কেন আধারে ডুবালে, তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও, প্রেমের সমাধি ভেঙে মনের শান্ত? শিখ।
আজব, ও পালিয়ে গেল কেন? পালিয়ে গেল কেন সেটা তোমরাই ভালো বলতে পারবে। তোমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা ভালো ছিল না, অথচ সবাই জানতো তোমাদের ফ্রেন্ডশিপের বন্ডিংটা কতই না সেরা ছিল। তোমাদের ভিতর একজন ফ্রেন্ড মারা গেল, কিন্তু তোমরা বিচার পর্যন্ত চাওনি। তোমাদের বন্ধুদের মধ্যে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, ইভেন কারোর চেহারা পর্যন্ত তোমরা দেখতে চাওনি। কতই না নিকৃষ্ট ছিল তোমাদের ফ্রেন্ডশিপটা। আমাদের ফ্রেন্ডশিপ নিকৃষ্ট ছিল না। স্কুল জীবনের বন্ধুত্ব কখনো নিকৃষ্ট হয় না। ফুল ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি ছবি ঝরে যায়। ফুল ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি ছবি ঝরে যায়। কোন এই, অপরাধে তুই কি থামবি? তোর গান বাজনা থামা, একটু পর আদর স্যার আসবে, তুই জানিস না? স্যার এসে দেখলে বুঝবি। শোন, আমি তোদের মতো স্যারকে ভয় পাই না, বুঝছিস? ম্যাথ করেছিস তো? একটু পর স্যার এসে দেখলে তোর সাহস বের করবে। আজব ব্যাপার তো, ও একজন সিঙ্গার মানুষ, তোর ওকে ভয় দেখাচ্ছিস কেন? শোন, তোর ভিতরে যেটা ব্যাপার আছে তো তোরা বুঝবে না। সামনে সেরা কণ্ঠ কন্টেস্ট আছে, শান্ত রেজিস্ট্রেশন করবে, তো ওর একটা প্রিপারেশনের ব্যাপার আছে না। শোন বন্ধু, তুই চালিয়ে যা, আমি তোর ফুল সাপোর্টে আছি। আমি রেজিস্ট্রেশন করব তো কে বললো? কি বলিস, রেজিস্ট্রেশন করবি না? কিন্তু তোর যে লেভেলের প্রতিভা, আমার মতে তো তোর রেজিস্ট্রেশন করা উচিত। হ্যাঁ, ভেবে দেখ। আমার ক্লাসরুম কোনটা? তোমার ক্লাসরুম ওই তো সামনে, চলো আমার সাথে, চল। মামা, এটা কি নতুন ভর্তি হয়েছে? আর হ্যাঁ, নতুন ভর্তি হয়েছে আমাদের ক্লাসে? আর হ্যাঁ, এই ক্লাসটা বন্ধুরা, ও আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে, সবাই ওকে ওয়েলকাম জানাও। ওয়েলকাম। থ্যাঙ্কস। এই যে, ওর দিকে নজর দেওয়া নিষেধ। আমি ওকে আগে দেখেছি, আর হ্যাঁ, বুকিং দিয়ে দিলাম, সো ও কিন্তু আমার। জি না, এইভাবে বুকিং করা যাবে না। ওই মেয়ের সাথে আগে যে কথা বলবে, বুকিং তার। কিরে মামা? মিরাজ যেহেতু ওই মেয়েকে আগে দেখছে, সুতরাং মিরাজের নামই বুকিং। শোন মিরাজ, তুই এই মেয়ের কাছে যা, গিয়ে যদি ওর সাথে এখনই কথা বলতে পারিস, তাহলে এখনই এই মেয়ে তোর। যা। আর না পারলে বল, বুকিংটা আমি দিয়ে আসি। কেন? মিরাজ কি বিদু নাকি? মিরাজ, তুই পারবি না? হ্যাঁ, পারবো না কেন? হ্যাঁ, তাহলে যা। আপনি তো চরম বেয়াদব। মিরাজ, 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 এই মিরাজ। চুপ কর। এই, তোরা কি শুরু করছিস সেগুলা? তোরা কি ওই মেয়েকে চিনিস? ওই মেয়ের ফ্যামিলি কত ডেঞ্জারাস, তোরা যদি জানতি তাহলে এগুলা করতি না। এবার থাম, তোরা চুপ কর। কেন? কে ওই মেয়ে? আকিব চৌধুরীর একমাত্র মেয়ে, নানি বাড়িতে লেখাপড়া করতো, নতুন আমাদের কলেজে মনে হয় ভর্তি হয়েছে। ওই মেয়ের ফ্যামিলি অনেক ডেঞ্জারাস। খবরদার, তোরা কেউ ওই মেয়ের পিছনে লাগবি না। মিরাজ, তুই তো শেষ। ও কি স্যারের রুমে গেল নাকি? এখন আমার কি হবে? তুই বাড়ি যা,
তুই যে বুকিং করলি না, আদর স্যার এসে তোকে পে দিয়ে তোর বুকিং ক্যান্সেল করে দিবে। স্যার, ক্লাস 9-এর রেজাল্ট শিট নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবো? হ্যাঁ, বোর্ডে টাঙিয়ে দাও। স্যার সালাম আলাইকুম। আসসালাম, বসুন। স্যার ডেকেছেন আমাকে? হ্যাঁ, এখন তো আপনার ইন্টারের ম্যাথ ক্লাস, তাই না? জি স্যার। শুনুন, আকিজ চৌধুরী সাহেবের ছোট মেয়ে আরোহী মিম স্কুলে নতুন ভর্তি হয়েছে। ওদিকে একটু খেয়াল রাখবেন যেন কেউ ওকে ডিস্টার্ব না করে। ওকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে কিন্তু মহা ঝামেলা বেঁধে যাবে। চিনেনি তো আকিজ চৌধুরী সাহেব কী জিনিস। জি স্যার, আমি বিষয়টা দেখব, আপনি টেনশন করবেন না। কই অমিত, নিয়ে আয় যা। এই মিরাজকে, তুই না মিরাজ? এদিকে আয়। এইখানে দাঁড়া। স্যার চলুন তো। আমি যেটা শঙ্কা করেছিলাম সেটাই হচ্ছে। স্যার আমরা তো এইভাবে চুপ করে বসে থাকতে পারি না। ওয়েট, এভাবে সমস্যার সমাধান হবে না, কারণ আমি আকিজ চৌধুরী আর তার ছেলেদেরকে ভালো করে চিনি। আমি প্রথম দিনেই বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে চাই। মানে স্যার, ওরা স্কুলে গ্যাং নিয়ে আসবে? ওদের যদি গ্যাং থাকে তাহলে আমাদের তো স্কুলে গ্যাং আছে, তাই না? দেখতে থাকি। এই ছেলে